হে আমার উম্মতেরা, আর চাই করো মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা। কারণ মজলুম যখন বরদোয়া করে তার ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। বাংলার মানুষেরা আপনার হাতে পায়ে ধরে বলছে, 3 বছর কারাগারের জীবনে আমি যা দেখলাম, এই দেশে সব চাইতে বেশি হচ্ছে এখন জুলুম। হাজারো মানুষ এই অন্ধপ্রকোষ্ঠে জুলুমের শিকার হয়ে বসে আছে, অথচ কিছুই জানে না। সব চাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে কোরআনে কারিমের সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা মনে হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি যত তাফসীর বাংলাদেশে পেয়েছি সব তাফসীরের সাথে আয়াতটা মিলিয়েছি, প্রায় 42টার উপরে। ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মামলা দেব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। বাংলার মুসলমানের এখানে ইয়াজলিমুনান নাস ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যে মুসলমানদের উপরে যারা জুলুম করছে। ইয়াজলিমুনান নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকারগুলো নষ্ট করে। আজ মানুষের তৈরি করা আইনের কারণে বিনা, মনে করেন হঠাৎ করে একটা মানুষ আপনার দ্বারা মার্ডার হয়ে গেল, 30 বছর অন্ধপ্রকোষ্ঠে এক ঘরের ভেতরে আপনাকে কাটানো লাগবে। এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ, কত বড় জুলুম একটা মানুষের উপরে। মানবাধিকার সংস্থাগুলো কি ছাতা করে বেড়ায় আমি বুঝি না। এই আইনটা পাল্টাতে পারেন না? হ্যাঁ, ওরে যদি অপরাধ প্রমাণ হয় ওরে ফাঁসি দিয়ে দেন, ওরে মেরে ফেলেন। কারণ হত্যার বদলে হত্যা করা জায়েজ আছে। কোন কারণে একটা মানুষকে 30 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখবেন? ওকে আর মানুষ থাকবে তো, এমনি পাগল হয়ে যাবে। এই কথা বলাটা কেন? আর এই কাজটা বেশি করে যারা বউ মার্ডার করে তাদের। অধিকাংশ আমার মনে হয় 100 জনের প্রায় 30 জন তো হবে। 100 জনের 30 জন, ওখানে 10,000 মানুষ ছিলাম আমরা। 100 জনের 30 জন এই মামলার আসামি, বউ মার্ডার, শুধু বউ মার্ডার। এই জন্য ওখানে টুকে টুকে রেখেছিলাম। বাইরে এসে এই 1 মাসের ভেতরে আমি 2টা বইও করেছি, যে দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি দেওয়া যায়। কারণ অধিকাংশ মানুষ এই হঠাৎ করে যে কোনো কারণে রাগের মাথায় বউ মেরে ফেলে, 30 বছর এক ঘরের ভেতরে কাটানো লাগে। আর একটা মানুষ জেলে গেলে শুধু সে নিজে জেল খাটে, তার পরিবার ধ্বংস হয়ে যায়। এক কথা বলেন না কেন? সুতরাং কোনো কারণে যেন এরকম কোনো অকারেন্স করে ফেলবেন না। এই জন্য বইটা আপনি নিয়ে যাবেন, স্ত্রীকে পড়াবেন, নিজের জন্য আর একটা নেবেন। 2টা লিখেছি, একটা পুরুষের একটা মহিলাদের। বই শেষ হয়ে গেছে। 100টা আছে, এখানে আছে। মঞ্চে থাকলে যাদের লাগে শিক্ষিত মানুষরা নিয়ে যাবে। এটা দরকার, খুবই দরকার। আসলে বাস্তবে তো দেখে আসলাম কি কান্নাকাটি করে একটা মানুষ। হয়তো যে কোনো কায়দায় বউটা মেরে ফেলেছে, এখন 30 বছর এক ঘরের ভেতরে তারা থাকা লাগবে। বলেন একটা মানুষের ওপরে কত বড় জুলুম এটা। আপনি থেকে দেখেন তো, 10 দিন একটা ঘরের ভেতর তালাবদ্ধ, এমনি পাগল হয়ে যাবে। আর 30 বছর, একে কল্পনা করা যায়? এই আইনগুলো সরকারকে বলবো আপনি পাল্টান। সে ব্রিটিশ আমলের এই আইন দিয়ে চলছে। এগুলো পাল্টালে অনেক কিছু সংশোধন করা দরকার। জেল কোর্টে অনেক নিয়ম নীতি সেই ব্রিটিশের চলছে। আমার ভাইরা, এই আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন, আমি আল্লাহ নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের ওপরে জুলুম করে। আপনি হিসাব করেন আল্লাহর মামলার আসামি কিনা। এই আয়াত পড়ার পরে আমার যেটা মনে হয়, বাংলাদেশে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। আমি সহ অনেকে যারা নিরপরাধ ভাবে জীবন থেকে 3টা বছর, 10টা বছর, 15 বছর নষ্ট করে দিল, আপনি তো আল্লাহর মামলার আসামি।
আমি নাই আপনার মামলার আসামি, আমার মামলা